হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিতা, তোমরা দেখছো নন্দিতার ডায়েরির পাতায় আজ আরও একটা গল্প নিয়ে আমি চলে এসেছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবই আমাকে ভিডিও করার জন্য আরও অনেক বেশি উৎসাহিত করে। আজকের দিনটা অনেক সকালে শুরু করেছি ঠিকই, কিন্তু সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, তাই সরাসরি রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করছি। আমি এখন রান্নাঘরে রান্না করব। আর দেখো, প্রেশার কুকারে আমি ডাল সিদ্ধ করতে বসিয়েছি। আজ রান্না করব কলাইয়ের ডাল, আর তার জন্য দেখো আমি একটু টমেটো কুচিয়ে নিচ্ছি। কলাইয়ের ডালটা জিরে বাটা, আদা বাটা দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে, কিন্তু আমি আজকে জিরে বাটা, আদা বাটা দেবো না, একদম সিম্পলভাবেই রান্না করবো। আর এদিকে দেখো আমার ছেলে এসে কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে। তারপরে আমি ওকে কোলে তুলে নিলাম। তো ওইভাবেই ওকে নিয়ে কোলে নিয়ে কাজ করতে হয়, সেটা তো যারা আমার ব্লগ এভরিডে দেখো তারা জানো। তো ওকে কোলে নিয়ে রান্নাটাও আমাকে করতে হয়, তো এইভাবেই আমার দিন চলে যায়। আর না হলে দেখো ও কিন্তু বসে দুষ্টুমি করতেই থাকে। এদিকে দেখো প্রেশার কুকারে সিটি পড়ে গেছে, তার মানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। তো আজকে শুধু ডালই রান্না করব, একদম সিম্পল খাবার রান্না করব আজকে। এই প্রচণ্ড গরমের মধ্যে আর বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না। তো দেখো ডাল সেদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে আমি চাল নিয়ে নিচ্ছি আর ভাত রান্না করার জন্য। আর পাশের বাড়ি থেকে একটা মামি এসেছিল, আমার ছেলে মামির সঙ্গে গেছে বাইরে ঘুরতে। আমার ছেলে তো ঘুরতে যেতে ভীষণই ভালোবাসে, তাই যেই আসে ওর পরিচিত বাড়িতে তার সঙ্গে একটু ঘুরতে যেতে চায়। তো এই যে দেখো চালটা ধোয়া হয়ে গেল, এবার ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটাও এবার ফোড়ন দিয়ে দেবো। তোমরা কে কে ডাল খেতে ভালোবাসো? আমার কিন্তু ডাল খেতে একদমই ভালো লাগে না। শুধুমাত্র একটু মুগের ডাল যদি ভেজ ডাল করা হয় বা মাছের মাথা দিয়ে করা হয় তাহলেই ভালো লাগে। আর আজকে ডালটা রান্না করছি কারণ এই ডালগুলো না অনেক দিন ধরে ঘরে রয়েছে, ওই জন্যই। আর অনেক দিন ধরে ঘরে রয়েছে এই ডালগুলো, কিন্তু আমরা কিনে আনিনি। এই ডালগুলো আমার ননদের বাড়ি থেকে আমাকে পাঠিয়েছিল। তো নন্দাই জমিতে ডাল চাষ করেছিল, তো সেখান থেকে আমাদের জন্য ডাল পাঠিয়ে দিয়েছে। তো আমাদের ওই বাড়িতে, মানে আমার ভাসুর যা শ্বশুর শাশুড়ি যে বাড়িতে থাকে ওই বাড়িতেও পাঠিয়েছে আর আমাদেরকেও দিয়েছে। তো দেখো এখন আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো, আর তার জন্য কড়াই গরম করে একটু তেল দিয়ে দিলাম। আর আজকে ডালটা আমি একদমই সিম্পলভাবে রান্না করব, কোনো মশলা ছাড়া। জানি না কেমন লাগবে খেতে। তো তেলটা গরম হয়ে গেলে আমি একটু পাঁচফোড়ন নিয়ে নিলাম হাতের মধ্যে একটু ডলে, তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে যে কুচি করে রেখেছিলাম টমেটোগুলো, সেগুলোও দিয়ে দিলাম। এবার টমেটোগুলোকে একটু ভালো করে ভাজা করে নিয়ে তারপরে ডালটা দিয়ে দেবো। আর হ্যাঁ, ডাল দেওয়ার আগে এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিতে হবে, কারণ ডাল সেদ্ধ করার সময় আমি একটুও লবণ হলুদ দিইনি, একদম ফ্রেশ ডাল সিদ্ধ করেছি। তো এই যে দেখো লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ভাজা করে নিয়ে তারপরে ডালটা দিয়ে দেবো। আচ্ছা, তোমরা কিভাবে এই ডালটা রান্না করো আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি একদিন সেইভাবে ডালটা ট্রাই করব। কিছুদিন হলো এত পরিমাণে গরম পড়েছে না যে রান্নাঘরে তো থাকাই যাচ্ছে না। আর তার জন্য দেখো আমার বড় বাড়ি থেকে যাওয়ার আগে রান্নাঘরে আমাকে একটা ফ্যান লাগিয়ে দিয়ে গেছে। তাই আমি যখন রান্না করতে যাই অনেকটা বেশি গরম লেগে গেলে আমি ফ্যান চালিয়ে নিই, কারণ এই গরমের মধ্যে রান্নাঘরে রান্না করাটা ভীষণ কষ্টকর একটা ব্যাপার। কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হবে, রান্না না করলে খাবো কি। তো চলো এবার ডালটা ফোড়ন দিয়ে দিই। রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপরে আমি এবং আমার ছেলে দুজনে একসঙ্গে স্নান করে নিলাম। তার মধ্যে আমার শাশুড়ি মা এসেছিলো, তো ছেলে আর আমার শাশুড়ি মা বসে খেলা করছিল, তারপরে আমরা স্নান করলাম একসঙ্গে। তারপরে এখন আমি পুজো দিচ্ছি, আর ছেলে কিন্তু এখন আমার শাশুড়ি মার কাছে আছে। এর মধ্যে আবার আমার একটা ননদ আসলো, আর ওর সঙ্গে একটু কথা বলছিলাম, তারপরে ও চলে গেল আর আমি এখন পুজো দেব। তারপরে দেখো প্রথমেই ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে নিলাম। হ্যাঁ, তার আগে আসনটা একটু মুছে নিয়েছি। আর তোমরা তো আগের একটা ভিডিওতে দেখেছো আমি ঠাকুরঘর শিফট করেছি, তো এখন আমি এখানেই পুজো দিই। সাইডে দেখো ধানের বস্তা রাখা আছে, আর এখানে পুজো দিচ্ছি আমি। আর আজকে না গাছ থেকে অনেক অনেক ফুল তুলেছি।
তোমরা আমার ভিডিওতে যে জবা গাছটা দেখো আমি ফুল তুলি, আজকে ওই গাছটাতে কমপক্ষে 40টার উপরে ফুল ফুটেছে। মানে একটা টিনের মধ্যে লাগানো গাছ, সে যে এত ফুল দিচ্ছে সেটা বলার মতন না। তাই দেখো আজকে মন ভরে ঠাকুরের সিংহাসনটা আমি ফুল দিয়ে সাজাচ্ছি। আমার কিন্তু এইভাবে অনেক ফুল দিয়ে ঠাকুরের সিংহাসন সাজাতে ভীষণ ভালো লাগে। আর এখন আমার গাছে যেহেতু অনেক ফুল ফুটছে, তাই আমাকে পাড়ার কারো বাড়ি গিয়ে কোনো ফুল তুলে আনতে হয় না। আর আমি কখনোই পাড়ায় কারো বাড়ি গিয়ে মানে সবার বাড়ি থেকে গাদা গাদা ফুল তুলে আনিনি। নিজের বাড়িতে নিজের হাতে লাগানো গাছের যা দুটো চারটে ফুল ফোটে সেগুলো দিয়েই আমি পুজো দিই। আর এখন দেখো আমার লাগানো গাছে এত ফুল ফুটছে যে মন ভরে ঠাকুরকে সাজাতে পারছি, পুজো দিতে পারছি। তোমরা কে কে আছো গো এমন সুন্দর করে অনেক ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দাও? আর দেখো আমি পুজো দিচ্ছি, আমার ছেলে প্রসাদ খেতে আসবে না সেটা কি হয়? ও ওর ঠাম্মার কাছে থাকলেও যখনই শুনতে পেয়েছে আমি পুজো দিচ্ছি সেই তো ছুটতে চলে এসছে। আর এসে দেখো সব কটা থালা থেকে নকুলদানা খেয়ে ও আবার চলে গেল ঠাম্মার কাছে। পুজো দেওয়া কমপ্লিট করে তারপরে ওকে খাইয়ে দিয়েছি, আমি খেয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে ঠাম্মাও চলে গেছিলো। তো এখন দেখো আমরা একটু বেরিয়েছি রাস্তার দিকে ঘুরতে। বাড়ির সামনে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলাম, তো তারপরে আমরা চলে গেলাম ঘুরতে। বিকালবেলা হলেই আমাদের একটু ঘুরতে যেতে ইচ্ছা করে, তো আমাদের ওই মন্দিরের দিক থেকে ঘুরে আবার বাড়ি চলে আসলাম। বাড়ি এসে তারপর সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি, এখন রাত হয়ে গেছে, একটু পরে আমার স্টুডেন্ট পড়তে আসবে। তো স্টুডেন্ট পড়তে আসার আগে আমার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি এখানে গুছিয়ে নিচ্ছি, কারণ স্টুডেন্ট চলে আসলে আমি আর কোনো কাজ করতে পারবো না, ওকে আমাকে বসেই পড়াতে হবে। আর আমার এটা একদম পছন্দ না যে পড়তে দিয়ে আমি উঠে চলে যাব। তো আমি কখনোই এটা করি না যে ও পড়ছে আমি উঠে গিয়ে কাজ করছি। বেশিরভাগ টাইমটাই আমি ওর সামনে বসে ওকে পড়াই। এরপরে স্টুডেন্ট চলে গেলে আবার রাত্রে একটু রান্নাবান্নাও আছে, তো তার জন্য তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ছেলে ও নিজের জামা কাপড় ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, ভাঁজ করছে, খেলছে, ওর যা কাজ ও তাই করছে। আমি আগে প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন ভাঁজ করতাম না, চেয়ারের মধ্যে গাদা করে রাখতাম, তারপরে একদিনে গিয়ে সব ভাঁজ করতাম। এতে ঘরটা একদম অগোছালো হয়ে থাকতো, কিন্তু এখন চেষ্টা করি প্রতিদিনেরটা প্রতিদিন ভাঁজ করার। আর ওই যে চেয়ারের মধ্যে কিছু জামা কাপড় দেখতে পাচ্ছ ওইগুলো আমি কালকে কেচে দেব। আর আমার ছেলের হাত থেকে জামা কাপড় নিয়ে নিয়েছি, ওই জন্য ও এখন রেগে গেছে, কান্নাকাটি করছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও।